ট্রেডওয়েক্স অ্যাকাউন্ট খুলতে এবং ভেরিফাই করতে আপনারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করার পরেই আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এখানে দেখেন প্রথম অপশন ফুল নেম। ফুল নেমে আপনি আপনার আইডি কার্ড অনুযায়ী আপনার নামটা দিয়ে দিবেন। দেখেন আমার আইডি কার্ডের নাম সব বড় হাতের অক্ষরের, আমি আমার আইডি কার্ডের অনুযায়ী সেম এখানে আমার নাম দিয়ে দিলাম। তারপর এখানে আছে জিমেলে আপনি আপনার একটা জিমেল দিয়ে দিবেন। তারপর ইম্পর্টেন্ট কথা হচ্ছে এখানে দেখেন সৌদি আরব, আপনি এখানে সৌদি আরবের পাশে দেখতে পাচ্ছেন তীর চিহ্ন দিয়ে ক্লিক করে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। যদি আপনি সৌদি আরব দেন তাহলে আপনি বাইন্যান্স দিয়ে ডিপোজিট করতে পারবেন না। দেখেন তীর চিহ্ন দিয়ে ক্লিক করার পরে একটা সার্চ অপশন চলে আসবে, এখানে আপনি বাংলাদেশ লিখবেন। বাংলাদেশ লিখে আপনি বাংলাদেশটা অ্যাড করে দিবেন। দেখেন আমি কান্ট্রি দিয়ে দিয়েছি বাংলাদেশ। এখানে আছে আমার ফুল নেম MD ইমাম হোসেন, ইমেল দিলাম, কান্ট্রি দিলাম বাংলাদেশ। তিনটা অপশন আমাদের কাজ শেষ। এখন আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড বসানোর জন্য আপনারা পাসওয়ার্ডে একটা ক্লিক করবেন। এখানে আপনারা পাসওয়ার্ড দিয়ে দিবেন। প্রথম দিবেন বড় হাতের অক্ষর, পরে ছোটো হাতের অক্ষর, তারপর নাম্বার, তারপর ডলার চিহ্ন এরকম একটা দিয়ে দিবেন। দেখেন নিচে 5টা বক্স আছে। আপনার পাসওয়ার্ডটা যখন সঠিক হবে তখন 5টা বক্স বেগুনি কালার হয়ে যাবে। দেখেন 3টা আমার অলরেডি হয়ে গেছে, এখন দেখেন 5টা হয়ে গেছে। হ্যাঁ, পাশে দেখেন চোখের মধ্যে একটা চিহ্ন আছে, ওই চোখের চিহ্নতে ক্লিক করলে আপনি আপনার পাসওয়ার্ডটা দেখতে পারবেন। সো দেখেন আমার পাসওয়ার্ডটা এটা। এখন পাসওয়ার্ডটা কপি করে নিচে কনফার্ম পাসওয়ার্ডে বসায় দিবেন। সো দেখেন আমি আমার পাসওয়ার্ডটা কপি করে নিচে কনফার্ম পাসওয়ার্ডে বসিয়ে দিতেছি। এই পাসওয়ার্ড বসায় দিলাম। এখন এখানে দেখেন আমার সব কিছু ঠিকঠাক আছে। ফুল নেম, ইমেল, কান্ট্রি বাংলাদেশ, পাসওয়ার্ড সেম আমার সব কিছুই দেখতে পাচ্ছি ঠিকঠাক আছে। সো এখানে দেখতে পাচ্ছেন 3টা বক্সে ক্লিক করে দিবেন। তারপর এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরই আপনাদের ইমেলে একটা মেসেজ আসবে। দেখেন চেক ইউর ইমেল। এখন আপনাদের ইমেলে একটা মেসেজ আসবে। 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে যদি মেসেজ না আসে তাহলে এখানে দেখেন রিসেন্ট ইমেল লেখা আছে। এই যে এখানে দেখেন রিসেন্ট ইমেল, এখানে একটা ক্লিক করে দেবেন, সাথে সাথে মেসেজ চলে আসবে। মেসেজে আসার পরে মেসেজ একটা ক্লিক করবেন, আপনাদেরকে জিমেলে নিয়ে আসবে। ওই যে জিমেলে দেখেন ভেরিফাই ইউর ইমেল লেখা আছে। ভেরিফাই ইমেল একটা ক্লিক করবেন, ক্রোমে একটা ক্লিক করে দেবেন। তারপর আপনাদের জিমেলটা ভেরিফাই হয়ে যাবে। একটু অপেক্ষা করেন। এই যে দেখেন প্রসেসিংয়ে চলতেছে, এই যে ভেরিফাই সাকসেস, ইমেল ভেরিফাই হয়ে গেছে। তারপর অটোমেটিক ট্রেডিংয়ের চার্টে এখানে চলে আসবে। আপনার এখান থেকে আগে এটা অ্যাকসেপ্ট অল করে দেবেন। এই জায়গাটা এটা আগে অ্যাকসেপ্ট অল করে দেবেন, সমস্যা নেই। তারপর এখানে গেট রেডি টু ট্রেড লেখা আছে, এখানে আপনারা ক্লিক করবেন। তারপর কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করে দিয়ে থাকবেন ততক্ষণ 100% হয়েছে। দেখেন আবার কনফার্মে ক্লিক করলাম, আবার কনফার্মে ক্লিক করলাম, আবার কনফার্মে ক্লিক করলাম, আবার করলাম ট্রেডিং স্টার্ট। এখানে ক্লিক করার পরে এরকম সার্টে নিয়ে আসবে। অ্যাকাউন্ট 70% ক্রিয়েট হয়ে গেছে। এখন ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য উপরে দেখেন মেন আইকন আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। তারপর এরকম আসবে, এখানে পার্সোনাল এরিয়াতে একটা ক্লিক করে দেবেন। তারপর এরকম আসবে, একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পারবেন এডিট ইউর ডিটেলসে একটা ক্লিক করে দেবেন। এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আছে ডিসপ্লে নেম, ফুল নেম, এখানে আপনার নাম যেটা আছে এটাই থাকবে। তারপর বাকি আছে ডেট অফ বার্থ, ফোন নম্বর, অ্যাড্রেস, সিটি, পোস্টাল কোড। বাকি 5টা অপশন আপনি পেয়ে যাবেন আপনার আইডি কার্ডের মধ্যে। আপনি আপনার আইডি কার্ডটা রেডি রাখবেন। এই যে দেখেন আমার আইডি কার্ডের নামের সাথে ওইখানে ডিসপ্লেতে নাম সেম তো নামের কাজ শেষ। এখন হচ্ছে ডেট অফ বার্থ। আমার ডেট অফ বার্থটা এখানে যেভাবে আছে সেমভাবে আমি ওইখানে বসায় দিব। তারপর এইখানে আসবেন, ডেট অফ বার্থে ক্লিক করবেন। ওই যে দেখেন লেখা আছে জুলাই 2026, ওইখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এরকম আসবে, এখান থেকে আপনি আপনার সালটা দিয়ে দিবেন। আমি আমার সালটা দিয়ে দিলাম। তারপর এখানে মাস দিয়ে দিবেন, আমার জুলাই মাস 2000 সাল, ঠিকই আছে। তারপর ঠিক চিহ্নতে ক্লিক করে দেবো। তারপর আবার এখানে ক্লিক করব, তারিখে ক্লিক করে আপনার সঠিক তারিখটা দিয়ে দিবেন। তো আমার সঠিক তারিখটা দেওয়ার পর ঠিক চিহ্নতে ক্লিক করে দিলাম। বাস আমার ডেট অফ বার্থ সুন্দর মতো বসে গেছে। তারপর আপনি যেই দেশে থাকেন না কেন আপনার মোবাইলে থাকা ফোন নম্বরটি দিয়ে দেবেন। তারপর বাকি কাজগুলো করার জন্য আপনার আইডি কার্ডের ব্যাক সাইডটা ওপেন করবেন। এখানে আপনি পাবেন আপনার গ্রাম, থানা, জেলা, পোস্টাল কোডটা আপনি দেখতে পারবেন 4 অক্ষরের, 4টি অক্ষরে থাকবে পোস্টাল কোড। আমি আপনাকে বসিয়ে দেখিয়ে দিচ্ছি সব কিছু, তাহলে একদম ক্লিয়ার বুঝতে পারবেন। এই যে আমার নাম্বার দেওয়া শেষ। এখানে অ্যাড্রেসে একটি ক্লিক করবেন, আপনার গ্রামের নাম লিখবেন, ফার্স্টে একটি ডট দিবেন, তারপর লিখবেন থানার নাম, তারপর সিটিতে একটা ক্লিক করবেন। এখানে আপনি আপনার জেলা দিয়ে দিবেন। সো আমি আমার জেলা দিয়ে দিলাম। দেখেন জেলা দেওয়া শেষ। এখন নিচে আছে পোস্টাল কোড। এই যে আইডি কার্ডের পিছনে 4টি অক্ষরের একটি নাম্বার আছে, এই নাম্বারটি আপনি পোস্টাল কোডে বসায় দেবেন। এই যে আমার পোস্টাল কোড বসানো শেষ।
তারপর আপনারা এক নজরে দেখে নেবেন আপনাদের সব কিছু ঠিকঠাক আছে নাকি। দেখেন আমার নাম, ফোন নম্বর, অ্যাড্রেস, সিটি, পোস্টাল কোড সব কিছু ঠিকঠাক আছে। সব কিছু ঠিকঠাক থাকার পর আপনি একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পারবেন সেভ চেঞ্জ লেখা, এখানে একটা ক্লিক করে দিবেন, আপনার দেওয়া সকল তথ্যগুলো সেভ হয়ে যাবে। তারপর ব্রেগে আসবেন, ব্রেগে আসার পর এখানে দেখতে পারবেন যে আপনার সকল তথ্যগুলো শো করতেছে। তারপর আবার ব্রেগে আসবেন, এখানে দেখতে পারবেন যে আপনার ট্রেডিংয়ের চার্টটা আপনার মেন চার্টে চলে আসছে। তারপর আবার প্রোফাইলে একটি ক্লিক করবেন, এখানে দেখেন লেখা আছে নট ভেরিফাইড, নট ভেরিফাইডে একটি ক্লিক করবেন। তো এখানে আপনার দেখতে পাচ্ছেন আইডি ডকুমেন্টস টাইপ, ওইখানে একটা ক্লিক করবেন। এখান থেকে ন্যাশনাল আইডি কার্ডটা ক্লিক করে দিবেন, তারপর কন্টিনিউ, কন্টিনিউ ক্লিক করার পরই এরকম আসবে। এখানে বলা হচ্ছে আইডি কার্ডের সামনের সাইড এবং ব্যাক সাইড ছবি দেওয়ার জন্য আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার গ্যালারি অথবা মোবাইলের ক্যামেরা থেকে সরাসরি তুলে দিতে পারবেন। দেখেন আমি মোবাইলের ক্যামেরা থেকে সরাসরি তুলে দিতেছি। এখানে টেক ফটোতে ক্লিক করে এখানে অ্যালাউ দিয়ে দিলাম। তারপর আইডি কার্ডটা দেখেন, আইডি কার্ড থেকে আমি সুন্দর করে একটা ছবি তুলে নিলাম। এই ছবি তুলে এখানে ইউজ ফটোতে ক্লিক করে দিব, তাহলে আমার ফার্স্ট ছবিটা সেভ হয়ে যাবে। এই যে দেখেন 10-15 সেকেন্ড ঘোরাঘুরির পর এটা সেভ হয়ে গেছে। এখন দিতে হবে আমাদের ব্যাক সাইডের ছবি, এই জন্য আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে আগের মতো টেক ফটোতে ক্লিক করে সেমভাবে ব্যাক সাইডের ছবিটা তুলে দিবেন। সো দেখেন আমি সেমভাবে ব্যাক সাইডের ছবিটা তুলে নিতেছি। ওকে, তারপর এখানে ইউজ ফটোতে ক্লিক করে সেমভাবে আগেরটার মতো এটাও দিয়ে দিলাম। এই যে দেখেন ব্যাক সাইডে ছবি দেওয়ার পর অল ডকুমেন্টস আপলোড হচ্ছে, আমার সবগুলা ট্রেডএক্স রিভিউ করতেছি। এখন আস্তে আস্তে আমার সবগুলো রিভিউ হওয়ার পর অ্যাকাউন্টটি ভেরিফাই করে দিয়ে দিবি। সো আমরা অপেক্ষা করে দেখি কতক্ষণ লাগে। এই যে উপরে যদি লক্ষ্য করেন দেখবেন আমার টাইম হচ্ছে 5:16, দেখি কত মিনিট লাগে। এই যে দেখেন 5:17 ভিতরে আমার এটা কমপ্লিট। তারপর এখানে স্টার্ট ট্রেডিংয়ে ক্লিক করে আপনি এখান থেকে ট্রেড করতে পারবেন। দেখেন আমার আইডিটা সম্পূর্ণ ভেরিফাই হয়ে গেছে।